আজকের এই আয়োজনে উপস্থিত বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক, প্রিয় কবি ওস্তাদ মৃন্ময় মিজান এবং বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, এবং আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের এই আয়োজনে এসে হাজির হয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক বন্ধুরা এবং যারা আছেন সুধীজন, সকলকেই আমার পক্ষ থেকে আমি আবারও শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত বিপ্লবী সাংস্কৃতিকের পক্ষ থেকে আমি কিছু কথা বলার জন্য এখানে দাঁড়ালাম অনুষ্ঠানের শুরুতেই, যাকে বলা হয় উদ্বোধনী কথা। আপনারা খুব ভালো করেই জানেন আমাদের আজকের আয়োজন হচ্ছে শিল্পী সমাবেশ এবং দ্রোহ আয়োজন। সেটা কিসের জন্য? সেটা বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত স্মরণে এবং তার ঘৃণ্যতম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকের এই আয়োজন। দ্রোহ মানে চুপচাপ বসে থাকা নয়, দ্রোহ হচ্ছে শান্তর বিপরীত একটি কথা। আমরা জানি শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের ঘটনার পরে সারা বাংলাদেশ এখন দ্রোহের মধ্যে আছে। এই দ্রোহ বিদ্রোহে রূপান্তরিত হওয়ার আগেই আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর, সরকারের বোধোদয় হওয়া উচিত। আপনারা জানেন যে আজকে শুধুমাত্র আমাদের এখানেই নয়, সারা বাংলাদেশে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি ঘন্টায় শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করা হচ্ছে, বিচারের দাবি করা হচ্ছে। এমন কোন শক্তিশালী রেজিম আমাদের এই বিপ্লবী ইনসাফের মহানায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন যে এখন পর্যন্ত আমরা বিচার পাইনি? মূলত আমাদের বিচার পাওয়ার এই দাবি, এটা কোনো দাবি নয়। বিচার তো আমাদের দাবি হওয়া উচিত নয়। বিচার আমার দাবি নয়, বিচার আমার অধিকার। বিচার আমার দাবি নয়, বিচার আমার অধিকার। ওসমান হাদির বাংলাদেশে সবার আগে ন্যায় বিচার। সেই ন্যায় বিচারের জন্যই মূলত আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা যারা রাস্তায় নেমেছি, ময়দানে নেমেছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে ওসমান হাদির হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। বিভিন্ন সংগঠন, দেশবাসী, ছাত্র সমাজ, তরুণ সমাজ আজকে ঐক্যবদ্ধ, ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে। অথচ আমাদের রাষ্ট্রযন্ত্র কিসের কারণে এখন পর্যন্ত একটি গ্রহণযোগ্য চার্জশিট পর্যন্ত আমাদেরকে দেখাতে পারেননি? যে চার্জশিট তারা দিয়েছেন, আপনারা জানেন, সে শুধুমাত্র এখানে এই হত্যাকাণ্ডের যারা সর্বশেষ গুটি তাদেরকে জড়িয়ে, তাদের পরিবারকে জড়িয়ে একটি চার্জশিট দিয়েছেন। অথচ এই হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, কোন রেজিম রয়েছে আমরা খুব ভালো করেই জানি। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার অন্তরের গভীর থেকে ভালো করে অনুভব করতে পারছেন এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত। আমরা যদি প্রতি মুহূর্তে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সময় শুধুমাত্র গাছের ডালটাকে কাটি এবং গাছটাকে অক্ষুণ্ণ রাখি, গাছের শিকড় অক্ষুণ্ণ রাখি, তাহলে আমাদের এই বাংলাদেশ কখনো স্বাধীন সার্বভৌম হয়ে দাঁড়াতে পারবে না। আমরা খুব ভালো করে জানি আজকে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কারা, আমাদের শত্রু কারা। আজকে যদি আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিহ্নিত না করতে পারি এবং প্রকাশ্যে জনসম্মুখে, মিডিয়ার সামনে, রাষ্ট্রের সামনে যদি আমরা আমাদের শত্রুর নাম উচ্চারণ করতে না পারি, তাহলে আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বের কোনোই মূল্য নেই। প্রিয় বন্ধুরা, সে কারণে এখন সময় এসেছে আমাদের এই ওসমান হাদির, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আমাদের বোধোদয় হয়েছে আমরা এখন থেকে আমাদের শত্রুর নাম প্রকাশ্যে উচ্চারণ করব। আমরা স্পষ্ট করে জানি আমাদের এই শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে সরাসরি ভারত জড়িত। আমরা এই ভারতকে কখনো প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সম্বোধন করব না। যারা ভারতকে প্রতিবেশী রাষ্ট্র সম্বোধন করতে চান তারা আসলে এখনো ভীতুর স্বর্গে বসবাস করছেন। কবি নজরুল ইসলাম বলেছেন, আমরা কখনো কখনো ভয় পাই, আমরা মনে করি এত বড় একটি রাষ্ট্র, তার বিরুদ্ধে আমরা কথা বলবো কিভাবে। তাদের সম্মানে আমি বলছি
আপনারা হয়তো জানেন না, এই ভারত সম্পর্কে কবি নজরুল ইসলাম বহু আগে বলে গিয়েছে, ওরা আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে কখনো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হওয়ার সাহস অর্জন করতে পারেনি। আর এ কারণেই মূলত এই দেশটি শুধু ষড়যন্ত্র করতে জানে, শুধু কুমতলব মারতে জানে, শুধুমাত্র পেছন থেকে গুপ্ত হত্যা করতে জানে। এই জন্য নজরুল বলেছিল, ওরা মরিবে না, ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। উহারা চাহুক দাসের জীবন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদ দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। অতএব যে জাতি মৃত্যু খুঁজে বেড়ায়, ওসমান হাদির মতো শহীদ জীবন তামান্না করে, ওসমান হাদির মতো শহীদ জীবনকে আকাঙ্ক্ষা করে, যে জাতি এখন বলে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, যে জাতি বলে বুকের ভেতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, যে জাতি স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আজাদের জন্য মরতে জানে, সে জাতির সামনে হাজারো অস্ত্র নিয়ে ওই ভিতুর ডিম ভারত আমাদের মোকাবেলায় দাঁড়ানোর সাহস রাখে না। সে কারণেই মূলত আমরা ভয় পেয়ে নয়, আমরা কাচুমাচু করে নয়, আজকে আমাদের শত্রুর নামে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। এবং আমরা সেই দাবি নিয়ে এখন এসেছি। আজকে আমাদের এই দ্রোহ, ওসমান হাদি শাহাদাতের কারণে, আজকে আমাদের দ্রোহ বিচার না পাওয়ার কারণে, আজকে আমাদের দ্রোহ বাংলাদেশে অবস্থিত এই ভারতীয় রেজিমের বিরুদ্ধে। আজকে আমাদের এই দ্রোহ সকল কবিদের, সকল শিল্পীদের, সকল বাংলাদেশের সকল সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের এবং পুরো বাংলাদেশের সকল মানুষের এই দ্রোহ। এই দ্রোহ আমরা এখানে প্রকাশ করছি। আমরা এখন থেকে মাগরিব পর্যন্ত আমাদের এই আয়োজনটাকে আলোচনা সভার মাধ্যমে পরিচালনা করব এবং মাঝে মাঝে আমাদের কবি সাহিত্যিকরা রয়েছেন, তারা এসে তাদের স্বরচিত কবিতা কিংবা ওসমান হাদিকে নিবেদিত কবিতা পাঠ করবেন ওসমান হাদির বিচারের দাবিতে। সেইভাবে আমাদের এই প্রোগ্রামটা সন্ধ্যা পর্যন্ত পরিচালিত হবে। মাঝে মাঝে গান হবে, কবিতা হবে, আলোচনা হবে এবং সন্ধ্যার পরে আপনারা অবশ্যই জানেন অনেক ভালো ভালো শিল্পীরা আমাদের মাঝে আসার ব্যাপারে ইচ্ছা ব্যক্ত করেছেন। বিখ্যাত শিল্পী আমিরুল মুমিনিন মানিক এখানে আসবেন, আবু ওবায়দ আসার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের কাশিদা যেই আমাদের শিল্পী গোষ্ঠী, সেখান থেকে সালমান আসবেন, বিশিষ্ট র্যাপার নোমান আসবেন, র্যাপ সঙ্গীত পরিবেশন করবেন এবং অনেক বড় বড় শিল্পীরা আমাদের মাঝে আসবেন। চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের এই আয়োজনে শহীদ শরীফ ওসমান হাদিকে নিবেদন করব। তার হত্যাকাণ্ড আমাদের জাতির বিবেকে নাড়া দিয়ে গিয়েছে। আমরা যদি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনো সোচ্চার না হই, এখনো যদি আমরা কথা না বলি, তাহলে অপেক্ষা করতে হবে আমার ঘরেও কখন সেই হত্যাকারীরা ঢুকে পড়ে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইসলামী চেতনা, মুসলিম চেতনা এবং বাংলাদেশি চেতনার মধ্যে যারা বসবাস করছেন, প্রত্যেকটা মানুষ ভারতের শত্রু এবং এই ভারত আমাদের প্রত্যেকটা মানুষকে ধরে ধরে হত্যা করবে যদি আমরা এই হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত না করি। অতএব আমাদের আয়োজন থেকে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, এই দ্রোহ আয়োজনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, যারা বাংলাদেশের পরতে পরতে বসে এখনো কারেন্টের জালের মতো প্রশাসনে বসে আছেন কিংবা গোয়েন্দা বাহিনীতে বসে আছেন কিংবা সরকারের উপদেষ্টামূলতে বসে আছেন, ভারতের দালালি করছেন, ঘাপটি মারা সেই ফ্যাসিস্টের দালালদেরকে আমরা সাবধান করতে চাই। এই জাতি একবার যদি জেগে ওঠে, তখন জাতিকে দমানো একেবারেই অসম্ভব। সেটা আপনারা অবশ্যই জুলাই দেখতে পেয়েছেন, আমরা 37 জুলাই দেখতে পেয়েছেন। আমরা 37 জুলাইয়ের পরে আপনারা ভেবেছেন আমরা ঘুমিয়ে পড়েছি, না, আমরা মূলত ফ্যাসিস্ট তাড়িয়েছি, আমরা তাড়িয়েছি, বর্গি তাড়িয়েছি আমরা, এবং বর্গি তাড়ানোর পরে আমরা ঘরে ফিরে গিয়েছি, যে যার পেশায় ফিরে গিয়েছি, প্রত্যেকে তাদের কর্মে ফিরে গিয়েছি। ভেবেছি আমরা যাদের হাতে সরকার তুলে দিয়েছি তারা সেই দেশটাকে পরিচালনা করবেন সুন্দরভাবে, কারণ আমরা কোনো স্বার্থের জন্য আন্দোলন করি নাই। কিন্তু আমরা দেখতে পেলাম আমরা বিড়ালের কাছে ভাজা মাছ যেন রেখেছি জমা, আমরা যেন তস্করের কাছে আমার জমি বর্গা রেখেছি, এমনই মনে হচ্ছে আজকে। আজকে যদি এই সরকার অনতিবিলম্বে ওসমান হাদির হত্যার বিচার না করতে পারে এবং এই হত্যাকাণ্ডের পেছনে কারা কারা আছে বুক ফুলিয়ে সাহসিক নাম উচ্চারণ না করতে পারে, তাহলে আমরা মনে করব এরা সবাই সেই বিড়াল যাদের সামনে ভাজা মাছ দেওয়া হয়েছে, এরা সবাই সেই তস্কর যাদের হাতে আমরা আমাদের জমি বর্গা দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি জানাজার দিনে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনূস সাহেব কি বলেছেন। একটাবার তিনি বিচারের ব্যাপারে কথা বলেননি,
একটাবার তিনি উচ্চারণ করেন এই হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে। তিনি শুধু বলেছেন ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেবেন, মিষ্টি মিষ্টি কথা বলেছেন। আমরা বলবো একজন সিংহ শাবক, একটা সিংহ যখন মৃত্যুবরণ করে তখন ওই সিংহ শাবকের দায়িত্ব কখনো শিয়ালের হাতে তুলে দেওয়া হয় না, ওই সিংহ শাবকের দায়িত্ব কখনো বিড়ালের হাতে তুলে দেওয়া হয় না। এই গভর্নমেন্ট প্রমাণ করেছে তারা শিয়াল এবং বিড়ালের দলে, তারা সিংহ শাবক নয়, তারা সেই সাহসী ভূমিকা রাখতে পারেনি। আজকে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে, প্রত্যেকটা সিন্ডিকেটের বিরুদ্ধে, সরকারের ভিতরে খাপনি মারা প্রত্যেকটা এই ফ্যাসিস্টের দাসের বিরুদ্ধে সরকার এমন কোনো পদক্ষেপ নিতে পারে নাই যে পদক্ষেপের কারণে আমরা বলতে পারবো এই গভর্নমেন্ট সিংহ শাবক। অতএব আমরা আমাদের সিংহ শহীদ শরীফ ওসমান হাদির সন্তানের দায়িত্ব কোনো শিয়ালের কাছে দিতে রাজি নই। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা এই জুলাই বিপ্লব ঘটিয়েছি, যারা এই বর্ষা বিপ্লব ঘটিয়েছি, যারা ৩৬শে জুলাই এনেছি, তারাই সক্ষম ওসমান হাদির পরিবার এবং সন্তানের দায়িত্ব নিতে। আর যদি আপনারা দায়িত্ব নিতে চান তাহলে নিজেরা সিংহের সাহসিকতার ভূমিকা দেখান। আপনারা প্রমাণ করেন আপনারা সাহসী, আপনারা প্রমাণ করেন আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, আপনারা প্রমাণ করেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শর্তে আপনারা কখনো কারোর সাথে আপোষ করতে রাজি নন। আমরা আপনাদের মুখে আপোষের বাণী শুনতে চাই না, আমরা আপনাদের মুখে কোনো নত জানো পররাষ্ট্রনীতির কোনো বক্তব্য শুনতে চাই না। প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন। আমাদের মাঝে আমাদের আহ্বায়ক সহ বিপ্লবী সংস্থার সকল নেতৃবৃন্দ রয়েছেন, এরা সবাই কবি, সাহিত্যিক এবং প্রত্যেকেই শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে সবাই এক একজন সেলিব্রিটি মানুষ, প্রতিভা। এই লোকগুলোর পারফরমেন্স বক্তব্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং পাশাপাশি আমাদের মাঝে কবিরা রয়েছেন, তাদেরকেও আমরা কথা বলতে বলবো। এ পর্যায়ে আমি এই মুহূর্তে একটি কবিতা পাঠ করার জন্য কবি তাজ ইসলামকে অনুরোধ করব, যিনি জাগ্রত জুলাইয়ের সহ-সাধারণ সম্পাদক, কবি এবং সমালোচক কবি তাজ ইসলাম আপনাদের মাঝে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে তাকে নিবেদন করে কবিতা পাঠ করবেন এবং পর্যায়ক্রমে নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন। সকলকে ধন্যবাদ এবং আশা করব আপনারা সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার পরে আমাদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য সবাই এখানে উপস্থিত হবেন। আপনাদের বন্ধু স্বজনদেরকে এখানে আহ্বান জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।